নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026-এর 256 নম্বর পেজের বাংলার যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 ইসাবের জামা ছেড়ে গিয়েছিল কেন? অপশান গয়ে কালিয়ার সঙ্গে মারপিট করতে গিয়ে। 1.2 মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস। অপশান ঘয়ে দিবারাত্রির কাব্য। 1.3 গিরিশ মহাপাত্র থানা থেকে ধীরে মন্থর পদে যে দিকের রাস্তা ধরে সোজা প্রস্থান করেছিল তা হলো অপশান গয়ে উত্তর দিক। 1.4 অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কি ঘোষণা করলো? অপশান ক্ষয়ে দিনের অন্তিমকাল। 1.5 বর্ম খুলে দেখো আদুর গায়ে। আদুর শব্দটির অর্থ হলো অপশান কয় অনাবৃত শরীর। 1.6 জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো। প্রাণ কোথায় লুকানো আছে? অপশান ঘয় ওই বিনাশে। তারপরে 1.7 শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহে যে পেনের সংখ্যা অধিক ছিল তা হলো অপশান কয়ে পার্কার। 1.8 বৈজ্ঞানিক সাহিত্যে লেখায় যে ধরনের অলঙ্কার ব্যবহার করা যেতে পারে তা হলো অপশান কয় উৎপ্রেক্ষা ও অতিশয়োক্তি। তারপরে 1.9 সেনসিটিভ পার্সনের বাংলা অর্থ হওয়া উচিত। অপশান ক্ষয় অভিমানী। 1.10 নিম্নলিখিত পদগুলির মধ্যে বিপসা অর্থ প্রকাশক অব্যয়ীভাব সমাস কোনটি? অপশান ঘয়ে অনুক্ষণ। 1.11 যুধিষ্ঠির এটি কোন সমাসের উদাহরণ? অপশান গয় উপপদ তৎপুরুষ। 1.12 পুরোহিতে দক্ষিণা দাও চিহ্নিত পদটি কি কারক? অপশান কয়ে কর্মকারক। 1.13 মোটা গোঁফওয়ালা হিষ্টপুষ্ট নধর শরীরের লোকটা সাদা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে চিহ্নিত অংশটি হলো অপশান ক্ষয় উদ্দেশ্যের সম্প্রসারক। 1.14 বিভক্তি কখনোই লুপ্ত হয় না। অপশান ঘয়ে সম্বন্ধ পদে। 1.15 দাগে রয়েছে বেঁধেছে যে দৃঢ় বাঁধে উদ্ধৃতিটি হলো অপশান ক্ষয় সমধাতুজকরণ। 1.16 উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে এটি হলো অপশান গয়ে ভাববাচ্য। 1.17 কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় গঠনগত দিক থেকে এটি অপশান ক্ষয়ে জটিল বাক্য। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 আজ অন্য কথা নেই, আজ কোন কথা নিয়ে আলোচনা হয়? উত্তর আশাপূর্ণা দেবের লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনদের বাড়িতে সেই দিন শুধু তপনের গল্পের কথা আর নতুন মেসোর মহত্বের কথা আলোচিত হয়েছিল। পরের প্রশ্ন 2.1.2 কি অদ্ভুত কথা বললেন হরিদা? হরিদার কোন কথাকে অদ্ভুত বলা হয়েছে? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে হরিদা জানিয়েছিলেন যে শত হোক একজন বিরাগী সন্ন্যাসী সেজে টাকা স্পর্শ করলে তার শিল্পগুণ নষ্ট হয়ে যায়। তার এই কথাকে কাহিনী কথকের অদ্ভুত মনে হয়েছিল। 2.1.3 চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, কে কি জিজ্ঞাসা করেছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে অপূর্ব তার বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন কিনা এ কথাই রামদাস তলওয়ারকর জিজ্ঞাসা করেছিল। 2.1.4 রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। বাড়ি ফিরতে গড় রাজি হওয়া ছাড়াও সে আর কি করেছিল? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পে অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। এছাড়া ইসাবের বাবার গোয়াল ঘরে লুকিয়েছিল। 2.1.5 কিন্তু পারিবে কি এখানে কি পারার কথা বলা হয়েছে? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে 5 দিনের বর্ষণ পুষ্ট ফুলে ফেঁপে ওঠা নদী ব্রিজ ভেঙে ভাসিয়ে নিয়ে দুপাশে মানুষের হাতে তৈরি বাঁধ চুরমার করে স্বাভাবিক গতিতে বয়ে যাওয়ার পথ করে নিতে পারবে কিনা সে কথাই বলা হয়েছে। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 অনুমান করে নিজ চিত্তে কে কি অনুমান করেছিলেন? উত্তর সৈয়দ আলাওল রচিত সিন্ধুতে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা নিজের হৃদয়ে অনুমান করে যে হয়তো কোনো স্বর্গীয় অপ্সরী দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে মর্তে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে। 2.2 প্রলয় নতুন সৃজন বেদন
উদ্ধৃতিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় সৃষ্টির আগে শিল্পী অথবা শিশুর জন্মের আগে মা যে বেদনা অনুভব করেন, কবিও তেমনি যুগান্তরে ইঙ্গিতবাহী এই আসন্ন প্রলয়ের মধ্যে সৃষ্টির যন্ত্রণাকে অনুভব করেছেন। 2.2.3 দেখো সিন্ধু তীরে ভূপতিতকে কীভাবে সিন্ধু তীরে ভূপতিত আছে? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় বলশালী বীর কুম্ভকর্ণ বজ্রাঘাতে পড়ে থাকা কোনো গির সিংহ কিংবা গাছের মতো ভূপতিত হয়েছে। 2.2.4 দেখে কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল। কি অপরিচিত ছিল? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় কালো ঘুমটার নিচে জঙ্গলাকীর্ণ আফ্রিকার মানবরূপ অপরিচিত ছিল। 2.2.5 সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গিয়েছিল? উত্তর, পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় চূর্ণ হয়ে গেল কথকের বাড়ি, তার বারান্দা, একদা ঝুলন্ত বিছানায় যেখানে তিনি ঘুমিয়েছিলেন। এছাড়া সেই গোলাপি গাছ যার ছিল ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ ও চূর্ণ হয়ে গেল। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 কেরি সাহেবের সমমুন্সি ছবিতে দেখা যায়। কি দেখা যায়? উত্তর, কেরি সাহেবের সমমুন্সি ছবিতে দেখা যায় তাদের সামনে দোয়াতে গোঁজা পালকের কলম। 2.3.2 বাবু কোয়েল ড্রাইভার্স বাবু কাদের বলা হয়েছে? উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে গরম গরম ইংরেজি বলা বাঙালি সাংবাদিকদের বাবু বলা হয়েছে। 2.3.3 অরণ্যে রোদন কথাটির সমব্যঞ্জনার্থ কী? উত্তর, নিষ্ফল বা বৃথা চেষ্টা, যে চেষ্টায় কোনো ফল পাওয়া যায় না। 2.3.4 আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। সাময়িক পত্রাদিতে কি পাওয়া যায়? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 কর্মপ্রবচনীয় কাকে বলে? উদাহরণসহ সংখ্যা দাও। উত্তর, যে সমস্ত অব্যয় পদগুলি বিশেষ্য বা সর্বনাম পদের পরে স্বাধীনভাবে বসে বিভক্তির কোনমতো কাজ করে অর্থাৎ কারক সম্পর্ক নির্ণয় করে সেই অব্যয়গুলিকে অনুসর্গ বা পরসর্গ বা কর্মপ্রবচনীয় বা সম্বন্ধীয় বলে। উদাহরণ, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত, উদ্দেশ্য, হতে বা হইতে ইত্যাদি। 2.4.2 দাগে অনুক্ত কর্তার একটি উদাহরণ দাও। উত্তর, বাল্মীকি কর্তৃক রামায়ণ রচিত হয়। 2.4.3 প্রাণ পাখি কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ। উত্তর, প্রাণ রূপ পাখি রূপক কর্মধারয় সমাস। 2.4.4 অন্য মনো ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। উত্তর, অন্য মনু মন্বন্তর নিত্য সমাস। 2.4.5 পুষ্পে পুষ্পে ভরা সাখী কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি চিহ্নিত পদগুলি কোন কোন কারকের কোন কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? উত্তর, পুষ্পে পুষ্পে কারক হচ্ছে অধিকরণ কারক, শ্রেণী ঐকদেশিক অধিকরণ বা ব্যাপক অধিকরণ, বিভক্তি এ। কুঞ্জে কুঞ্জে কারক কর্মকারক, শ্রেণী মুখ্য কর্ম, বিভক্তি শূন্য। 2.4.6 কর্তৃবাচ্যে রূপান্তর করো, শুধু এইটাই জানা ছিল না। উত্তর, আমি শুধু এইটাই জানতাম না। 2.4.7 জগদীশবাবু তো অত টাকা সাধালেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। বাক্যটিকে সরল বাক্যে পরিণত করো। উত্তর, জগদীশবাবুর সাধা অত টাকা আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো তুচ্ছ করে সরে পড়লেন। 2.4.8 পৃথিবী হয়তো গেছে মরে অর্থগত দিক থেকে এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর, সন্দেহবাচক বাক্য বা সংশয়সূচক বাক্য। 2.4.9 তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যেসব বিভক্তির সব কারকই ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে। উদাহরণ, এতে, এতে বাংলা ভাষায় তির্যক বিভক্তি। 2.4.10 আমাদের ঘর গেছে ওড়ে চিহ্নিত পত্রের কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, কর্তৃকারকের শূন্য বিভক্তি। 9 চলিত বাংলায় অনুবাদ করো। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চিউ ইফ ইউ ডোন্ট টেল এ লাই, ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স, ইফ ইউ স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইউর ডিলিং, ইউ আর অ্যান অনেস্ট ম্যান, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ হি ইজ নট অনেস্ট। উত্তর, সততা একটি মহৎ গুণ। যদি তুমি মিথ্যা না বলো, যদি তুমি অন্যকে ঠকিয়ে
না থাকো, যদি তুমি তোমার লেনদেনে কঠোরভাবে ন্যায় ও নিরপেক্ষ হও, তবে তুমি একজন সৎ মানুষ। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। একজন সৎ ব্যক্তিকে সবাই সম্মান করে। কেউ জীবনে উন্নতি করতে পারে না যদি না সে সৎ হয়। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।